দুলি আনন্দে আমি বন ফুল গো, আমি বন ফুল। বনফুল দুই বান্ধবীকে নিয়ে যাচ্ছি আর একটা বান্ধবীর বাড়িতে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। চলো, তো এখন ইনি চুপ করে এতক্ষণ গান করছিল, এখন চুপ করে গেছে। এই তো এইগুলোই নিতে এসছি, দেখো এই গাছগুলো নিতে এসছি আমি, কাটানোটে গাছ। এখানে এসছি, ওই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে, এইখানে এসেছি। এই শাক নেব, 3টের সময় আসার কথা আমার, এখন এলাম। হাসছে ওই জন্য, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এই যে গাছ লাগিয়েছে কি সুন্দর, দেখো জায়গা নেই তবু কত শখ। এই যে দেখাচ্ছি আমি, ছোট ছোট আমার বান্ধবী না, গাছ আসলে এটা হতেই হবে, তা নাহলে তো মিলবে না মনের সাথে। এই গাছটা দেখো বন্ধুরা কি সুন্দর, জায়গা নেই বেচার, তাও দেখো এইটুকুন টুকুন কি লাগিয়েছে, এইটুকুন টুকুন। এদিকে আছে লঙ্কা গাছ, কি সুন্দর লঙ্কা গাছ ঘরের মধ্যে ঢুকে গেছে দেখো। এখানে আবার মানি প্ল্যান্ট গাছ আছে, এটা স্নেক প্ল্যান্ট আছে, জায়গা নেই তাও কি সুন্দর বসিয়েছে। এদিকে দেখো কত গাছ, এই গাছগুলো আমার কাছ থেকে আনা। এই যে এই মিলি গাছটা, আর ওই টগর গাছটা, তারপর ওই দেখো টগর গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখো, এই দেখো দেখেছো, এই গাছগুলো সব আমার কাছ থেকে আনা। এইটুকুনি ফাঁকে গলির মধ্যে তাও বসিয়েছে। আর এই যে তো ইনি তো দুলতে দুলতে চলে এলো। কি মনে পড়ছে কও একটু, আর কি বলবো, মনে পড়ছে কইলা, যেটুকু মনে পড়ছে সেটুকু শোনায় দাও। কি যেন কইলে কও কও। সন্দে সন্দে দুলি আনন্দে আমি বন ফুল, বাসন্তিকারে কণ্ঠে আমার, বাসন্তিকারে কণ্ঠে আমার, আমি বন ফুল গো, আমি বন ফুল। বাহ, দারুণ দারুণ, হাততালি। সুন্দর, সত্যি সুন্দর না? ও পেঁপে গাছ বসাচ্ছে, আমি এসেছি আর ওর গাছের কথা মনে পড়েছে নাকি, আমাদের ডেকে ডেকে এইসব করছে দেখো, কাজ দেখাচ্ছে এখন। না 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 কি আবার আগেই বসাচ্ছিলাম, আমাদের ডেকে এখন কাজ দেখাচ্ছে। এখন ওনার মনে পড়েছে পেঁপে গাছ বসাতে হবে। এতক্ষণ কি করেছিলে? জঙ্গল পরিষ্কার করছিলাম। এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে আমাকে বলছে কাকি আসো আসো। এই দেখো ও বসিয়েছে সূর্যমুখী গাছ, মানে ওর একটা দুঃখের কথা জানাতে। কুড়ি এসছে দেখো কত, আর আমাকে দুঃখের কথা জানাতে এসছে, বলছে আমি বসাই গাছটা, দেখো কারা যেন তুলে দিয়ে যায়। এ দেখো এত সত্যি কথা, দুঃখেরই তো কথা। দেখো বন্ধুরা, এখানে ঘরের পেছনে দেখো জঙ্গল, চারিদিকে জঙ্গল, এখান থেকে জানি না কে আসে বাবা। গরু ছাগলও তো আসে না, বলো গরু ছাগল আসলে তো এ পাতা খায় কিনা জানি না, যদি আসতো তাহলে তো এরকম করে তুলে দিত না, না গাছটা এরকম তুলে দিয়ে গেছে। তাই আমাকে দুঃখের কথা জানাচ্ছে যে কাকি দেখো আমি এত কষ্ট করে বসিয়েছি, আমার গাছটাকে কে যেন তুলে দিয়ে যায়, ফুল ফুটতে পারছে না বেচারা। কি ছোট্ট একটা গাছ, ওই দেখো ওইটুকুনি গাছ, কি সুন্দর আম হয়েছে, নিচে নিচে একদম ঝুলছে, কত সুন্দর পরিবেশ, কি ভালো লাগছে। আর হাওয়া দিচ্ছে তো আরও ভালো লাগছে। এই যে পেঁপে গাছ তোলা হয়ে গেছে, এখন বসাবে এখানটায়, দেখি কোথায় বসায়। এই যে ওই দেখো পেঁপে গাছ বসাচ্ছে ম্যাডাম এখন, কি সুন্দর পরিবেশটা লাগছে। আর ইনি তো ঘুম থেকে উঠে এখানে বসে পড়েছেন, এখানে এখন বসে আছেন, কি ভালো লাগছে। আরেকটা জিনিস দেখাবো তোমাদের, চলো। এই জিনিসটা দেখো কি সুন্দর, একদম রাস্তার মধ্যে, মানে এই দেখো এক হাত একটুখানি, একটুখানি 4 আঙুল হয়তো, একবারেরও কম। রাস্তার মধ্যে এত সুন্দর আম হয়েছে, দেখো কি ভালো লাগছে না? তোলা হয়ে গেছে, এটা হচ্ছে আমার একটা দেওয়ার হয়, কি সুন্দর আম গাছ, মানে আরো ছিল। এও খুব গাছ প্রেমী আর কি, যাকে বলে খুব সাংঘাতিক পরিমাণ গাছ প্রেমী, কিন্তু জামা কাপড় প্রেমীও আছে, গামছা ওইটাও দিতে হয় না, দিলে হবে না। মানে এর প্রচুর গাছ ছিল এখানে, সেগুলো দেখাতাম কিন্তু নেই এখন, ইয়ে হয়ে গেছে, ঘর করে ফেলেছে। দেখো ওই দেখো বেলি ফুলগুলো দেখো, ওগুলো কি সুন্দর, দেখো ওগুলো যা হয় না, হ্যাঁ ওগুলো তোল। কি রে, হ্যাঁ এটা মানে অন্যরকম বেলি, বুঝলে, খুব সুন্দর, বড় বড় হয়, বড় বড় বিশাল, খুব সুন্দর সেন্ট। এটা কি বেলি? এটা হলো বলবো না, বললে আবার ক্যামেরা উঠে যাবে, বললে হবে না। এই ফুল, এটা বেল ফুল,
এই যাদের গাছ থাকে তারা কিন্তু হিংসুটে হলে হবে না। হিংসুটে হবে না। হবে না কিন্তু বলে। এটা দারুণ এটা কিনে নিয়ে এলাম, সেই লাগিয়েছিলাম, আমি সেই ব্যারাকপুর ওখান থেকে এনেছিলাম। এই দেখো কুড়িটা বড়, বিশাল বড় আর সুন্দর সেন্ট। বেল ফুলের এমনি সেন্ট হয় কিন্তু এটা একটু বড় জাতের। এটা বড় ভ্যারাইটি জাতের, ছোট বড় তো অনেক রকম আছে। আরো ছিল ছোটগুলো, ওই ছিল ওদের বাড়িতে দিয়ে দিয়েছি, মাস্টারমশাইদের বাড়িতে। এই গাছটা কিসে আছে কিসে দেখি তো। ওই দেখো বেঁধে রেখে দিয়েছি, নিচে থেকে উঠেছে। হ্যাঁ। ও গাছটা তো অনেক বড়, কি ভালো লাগছে। কতবার কেটে দিয়েছি। কি সুন্দর লাগছে গাছটা ভালো লাগছে তো, পাতাগুলো কি সুন্দর, পাতাগুলো কি ভালো। আর গাছ কিভাবে হেলদি হলেই ভালো লাগে আমার। ফুল ফুটুক, ফল ফুটুক, না ফুটুক, হ্যাঁ তারপরে হেলদি হলে ভালো লাগে। মোড়া মোড়া ভালো লাগে। মোড়া ভালো লাগে না। একটু বৃষ্টি ফুটা ফুটা পড়ে গেছে তো আগে, আমি জল দিই প্রতিদিন। ওই জন্য খুব সুন্দর লাগছে, বুঝলে বন্ধুরা। ব্যাস, এবার স্টপ করে দাও। বাড়ি যাচ্ছি, আরেকজনের বাড়িতে এসছি। এটাও তার ওদের পেয়ারা পেঁপে গাছটা ছিল, এই পেঁপে কি সুন্দর পেঁপে পেঁপে হচ্ছে। নেই, পেঁপে গুলো পেঁপে গাছে পেঁপে নেই তোমার। এই যে ম্যাডাম, ম্যাডাম কি করছেন? চলো যে এখানে ইনি মাছ কেটে মাছ নিয়ে বসেছে। দেখি কি মাছ আছে এখানে। ল্যাঠা মাছ, কই মাছ, শোল না ল্যাঠা ওটা কি জানি আমি অত যাই চিনি হোক, না। শোল ল্যাঠা কই, এরকম কই মাছ। আর এই যে কাটছে, আর এই যে ম্যাডাম দেখি আপনাকে একটু, এই যে আমাদের ম্যাডাম কাটছে। এটা আরেকটা বান্ধবী, হ্যাঁ। আর এর মধ্যে জ্যান্তগুলো ভরে দিয়েছে, কই দেখা যাচ্ছে না। ওই আছে দাদা বইসে ধরে এনেছে। ও অনেক ভেতরে আছে, এর মধ্যে আছে জ্যান্তগুলো, দেখা যাচ্ছে না। এই যে আমটা দেখছো, আর এই যে দাঁড়িয়ে আছে সমাধি। হাত দাও উপরে, সমাধি হাত দাও। এই যে দেখেছো, তখন ভালো করে তুলেছি, ভালো করে বোঝা যায়নি। এই যে এখন পরিষ্কার বোঝাচ্ছি, দেখো কত আম গাছটার মধ্যে দেখো ঝুলছে। আর একটা জিনিস দেখো বন্ধুরা, এই দেখো ডালের মধ্যে আম হয়েছে, দেখো কি আশ্চর্য বিষয় না। আরও ছিল, দুই একটা হয়তো খেয়েছে ওরা। ডালের মধ্যে আম হয়েছে। এই যে ঘরে আমরা গল্প করলাম এতক্ষণ ধরে, হ্যাঁ। তো এই যে বিষয়টা বুঝতে পারছো, এই যে রাস্তা, একদম রাস্তার ওপরে আম, দেখো কেউ একটাও ছয় না, একটাও ধরে না। কত সুন্দর পাড়াটা দেখেছো, বুঝতে পারছো। এই যে চলো দেখি বান্ধবীর বাড়িতে যাই। এই যে জল ভরছে এখান থেকে, খাবার জল। আমরা জলটা খাবো এখন। জলটা ছেঁকে নিয়েছে, এতগুলো বোতল ভরছে। চলো ঘরে চলো যাই, আসো। এই যে ওর বাড়িতে ঢুকছি, কি করছে দেখি। মাছ খাবে না। এই দেখো কি বড় বড় মাছের পিস, কি সুন্দর লেজা। ও আমার তো লোভ লাগছে, আমি এখনই খেতে বসে বলবো বন্ধুরা, সেটা আমি দেখাবো না, বুঝলে। আগে এসে খেতাম। একদিন আমি একটা খেয়েছিলাম সমাধি, সেটা আমি আজও ভুলতে পারি না। মানে মাদু কাজে গেছিলো, দিয়ে ওর মেয়ে ছিল, তো সোয়াবিনের তরকারি খেয়েছিলাম, সত্যি সেটা আমি আজও ভুলতে পারিনি। আমি এসে যখন যা থাকে আমি খেয়ে নিই, জানো তো বন্ধুরা। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমি আগে দুটো ভাত খেয়ে নিই, হ্যাঁ, তারপর আবার কী কী করলাম ভিডিও হবে, হ্যাঁ, তারপর ভিডিও হবে। তুমি এত বড় যেটাকে মুড়ছে দুপুরে, মুড়ি মানুষের কত বড়। এই যে আমার এতটা হচ্ছে, বন্ধুরা দেখুন। বাবা শোনাই তো কি সুন্দর। আমার কাছে আয়। এই দেখো, আমাদের দুজনের পুতুল কি সুন্দর, দেখো এরকম কর, শোনা এরকম কর। কি সুন্দর, এত বড় পুতুলটা একটা প্যাকেটের মধ্যে দুধে মুছে রেখেছে। এই গাছটা দেখো বন্ধুরা, এই গাছটা হচ্ছে কাঁটা নোটে গাছ, প্রচন্ড কাঁটা। তো এই শাকটা আমি এখান থেকে তুলে নেবো। এই শাকটা না এখনো নরম আছে, মানে যে ডাঁটাটা না, ডাঁটাটা এখনো নরম আছে। এটা বনের মোষ, তুমি জানো এই যে কত উপকার, ওর সবথেকে বেশি রোগ, বুঝলে বন্ধুরা। অনেক উপকার আছে বন্ধুরা। দেখাও দিকে ফোটা ক্যামেরা। বন্ধুরা এই যে দিদি এই আয়ুর্বেদিক ওষুধ তৈরি করছে, এই খেলে আপনার সব রোগ নির্মূল হয়ে যাবে, ঠিক আছে। তোমার কত রোগ তুমি বলো, তুমি নিজেই বলো, তুমি কতগুলো রোগের মানে। আমার গ্যাস অম্বল, দেখা মুখটা দেখা, বলুক গ্যাস অম্বল বলো, তুমি বলছি, তুমি বলো। আমার কোমরে থেকে ব্যথা আর গ্যাস অম্বল,
এই দুটোই আমার সমস্যা। তোমরা এবার হাসছো তাই তো? এই জিনিসগুলো ভাবতে পারবো না যে কতটাই উপকারী জিনিস, কল্পনা করতে হবে। আমি খেতেই পারি না। মাধু আমাকে এতদিন পরে বললো, আগে আগে বল কত হয়েছে হয় দুদিন। এই শাকটা যখন ছোট ছোট ছিল কচি, এত কাঁটা হতো না, তখন বল। মা এই মিদুলের মা রান্না করে, মিদুলের বউ রান্না করে। এরকম করে তুলো কেন বৌদি? চাপতে ধরে তুলে দেখ দেখ কিরকম তুমি পারো। ভিডিও করছে। তোমরা খাবে নেবো, তুলবো বিদুল? না 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 আমি আজকে নিয়েছিল। এত দৌড়াই এই লাগলো প্রচুর কাঁটা ঢোকে। ওই যে গ্লাভস আছে না, গ্লাভস কিনে নেবে, নাহলে মোজা, ওই যে হাত মোজা পরে তারপরে কাটবে, তাহলে কিছু লাগবে না। তারা ভেন্ডি তোলে দেখো না এরকম, হ্যাঁ ভেন্ডি তোলো এরকম করে হাত মোজা নিয়ে নেবে। আমার যা গলা ফাটা ফাঁস তাই দেখাবে। ঠিক। হ্যালো গাইস, বাড়ি যাই আমার যাও। ছুটি। এটাও তো ক্যাস্টর অয়েল গাছ। হ্যাঁ ওই জন্য তো বললাম খাবে, খায় তো। খাই তো। ভ্যানিলা গাছের তেল, তেল হয়। ফলটা দিয়ে তেল। ক্যাস্টর অয়েল, সেই গ্যাস অম্বলের জন্য তেলটা খাওয়া যায়, প্লাস চুলে লাগালে। আমি এটা দিয়ে তেল বানিয়েছি। তেল ভালো, আমি শুনেছি। এই যে ফলটা ছোট ছোট কচি কচি, সেটা ভেজে খেতে পারো, তেতো। আমি খেয়েছি। এই যে তেলাকুচি পাতা নিয়ে যাবে, তেলাকুচি পাতাও তো খায়, তুমি জানো না? কারণ আমরা খাই তো। শান্তনা খেয়েছে তার ভীষণ ভালো জিনিস তেলাকুচি পাতা। তোমাকে সব দিয়ে দেবো বলছি। ডায়াবেটিস আছে তাদের, এই তেলাকুচি পাতা ডায়াবেটিসের জন্য কত ভালো জানো? খুব ভালো তো ডায়াবেটিস। তো তেলাকুচি পাতা লিখলে বলে এরা, জানো পেট ঠান্ডা থাকে জানো তো। তাহলে তেলাকুচি পাতা ভীষণ উপকারী জিনিস। ওগুলো জানেন এই ডাটা আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম জানো, এই কাঁটা গাছে আগে। ও চরম খাবে না দিয়ে বলি। এই যে খুব কাজ হয় না, কাজ মানে বিরাট কাজ। আমি তো ওষুধ দিয়ে দিচ্ছিলাম আজকে আমি। এই শোনো না, তুমি কি ওষুধ দিয়ে দেবে? না দেবো এখনো এগুলো নরম আছে, ডাটাগুলো এখনো খাওয়া যাবে না, এখন দেবো না। এই যে তো বললে তুমি ভালো, তাই জন্য আমি এখন আগে রাখলাম। তুমি 4-5 টাকা করে গাছ নেবে, শুধু এই ডাটা পাতাগুলো খেলে ভালো, পাতাগুলো অল্প অল্প করে দিয়ে তুলে খাও। আমি পরে বলে দিচ্ছি, আর নেবো না, এটাই থাকলে নিতে তো ইচ্ছে করছে, আর থাক বল। কি সুন্দর গাছগুলো হয়েছে দেখো। আর এটা তোমাদের আগে খেতে হতো, এই মানে কাঁটা হওয়ার আগে, সবে সবে যখন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ভালো বেশ। মাধু আমাকে আজকে বললো, বলেইনি এতদিন। কি সুন্দর গো, এখানে নোংরা টোংরা নেই, কিছু নেই, পরিষ্কার জায়গা। হ্যাঁ হ্যাঁ, মাধুরীর ভাইয়ের ছেলে। এরকম এতেই হয়ে যাবে। আমি এগুলোকে না কাটা ছাড়িয়ে নিয়ে যাবো, বুঝেছো? এগুলো নিয়ে যাওয়া কষ্ট আছে। ওখানে ছাড়িয়ে নাও। আস্তে ওঠো। এই যে শাক নিয়ে নিয়েছি, এবার এই কাঁটাগুলো ছাড়াবো, কাঁটা ছাড়িয়ে তারপর আমি নিয়ে যাব। অনেকদিন পর হঠাৎ করে বান্ধবীর বাড়িতে এসে এইসব কাণ্ড কারখানা করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও, এগুলো এখন বাছাবাছি হবে। তাহলে বন্ধুরা আজ যাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।